আমাদের যেহেতু একটা পুজো বাড়িতে ইনভাইট ছিল আর যেহেতু কালী পুজো ছিল তাই সকাল সকাল যেতে হতো, তাই আমরা কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম। গাইস এখন আমরা যাচ্ছি প্রসাদ খেতে। প্রসাদ খেতে। তুই কোথায় যাচ্ছিস? প্রসাদ। আর আমাদের বাড়ি যেহেতু ভাই এসেছিল, মানে আমার ছোট মামার ছেলে এসেছিল, তাই আমরা কিন্তু ওকেও নিয়ে গিয়েছিলাম। আর সেখানে পৌঁছে গিয়ে ঠাকুর প্রণাম করে একটু ওয়েট করতে বলেছিল, কারণ ভেতরে ভিড় ছিল বলে, তাই আমরা একটু ওয়েট করছিলাম। আমার তো লাস্ট কবে দেখা হচ্ছে আমার মনেই পড়ে না। আর অল্প বসে থাকতে দেখা হয়ে গেল আমার সেই ছোট্টবেলার ফ্রেন্ডের সাথে। ওর সাথে আমরা অনেক দিন আমাদের ডাকতে চলে আসে খেতে বসার জন্য। তারপর গিয়ে দেখছি ওখানে তাও ভালোই ভিড় ছিল। কিছুক্ষণ বাদে কিন্তু আমরাও জায়গা পেয়ে যাই। তারপর আমরা তিনজন বসে পড়ি। তারপর একে একে আমাদের টেবিলে চলে আসে খাবার প্লেট, দেন চলে আসে জলের বোতল, তারপর চলে আসে প্রসাদের ফল। ফলের পর কিন্তু চলে আসে সন্দেশ। আর এই সন্দেশগুলো খেতে আমার এমনি অনেক বেশি ভালো লাগে। আর ভাই বলছিল ওর নাকি সন্দেশ খেতে ইচ্ছে করছে না, তাই ওর ভাগে সন্দেশটি কিন্তু বুনুকেই দিয়ে দেয়। কেন তুই খাচ্ছিস? ওর ভাগের গুলো। দেন কিন্তু চলে আসে গরম গরম খিচুড়ি। আর খিচুড়ি তো আমার বরাবরই খুব ফেভারিট, আর তার সাথে এই মিক্সড ভেজ। তুই গিলতে ভালোবাসিস তাই না? আর আমার খিচুড়ির সাথে কিন্তু এই কম্বোটা বেশ ভালো লাগে, যে খিচুড়ির সাথে এই মিক্সড ভেজ থাকবে আর তার সাথে এই আলুর চিপস। দেন চলে আসে এই মিক্সড ফ্রাইড রাইসটি। আর এর মধ্যে না ভরে ভরে ভেজিস ছিল আর ভীষণই টেস্টি হয়েছিল। অবশ্যই ফ্রাইড রাইসের সাথে ছিল পনির, মানে যা আলু আর মটরশুঁটি দিয়ে করা হয়েছে। আর আমাদের কাছে প্রসাদ মানেই তো টেস্টি তো হবেই, কিন্তু না প্রতিটি খাবারই এত বেশি টেস্টি ছিল যা বলার বাইরে। শেষ পাতে কিন্তু চলে আসে আমসত্ত্বের চাটনি আর সাথে গুড়ের পায়েস। আর আমি কিন্তু এক্সট্রা করে আবারও চিপস নিয়েছিলাম। চিপস বা পাঁপড় দিয়ে চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর আমাদের যাওয়ার আগে একটু ওয়েট করতে বলেছিল, কারণ বাড়ির জন্য দিয়ে দিত বলে, তাই আমরা কিন্তু একটু ওয়েট করে দেন প্রসাদ নিয়ে বাড়ির পথে রওনা হই। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরে, টাটা।